কালকে তোমার খাবার কিনে দেবো, এমনি করে বাচ্চাদেরকে ভুলিয়ে দিয়ে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দেবে। তবে মেহমানকে কোনোদিন ফেরত দেওয়া যাবে না। ওই মেহমানটার সামনে বাড়িতে যা কিছু খাবার আছে সমস্ত খাবারগুলো ওই মেহমানটার কাছে হাজির করে দাও। তবে যখন এই খাবারটা নিয়ে আসবে ওই মেহমানটার কাছে আনার পরে পরে সমস্ত লাইট গুলো অফ করে দেবে, বাড়ির আলোগুলো অফ করে দেবে। আমরাও সেখানে বসে থাকবো আর মেহমানের কাছে থালাটা বাড়িয়ে দেবে, মেহমানের কাছে খাঞ্চাটা পাঠিয়ে দেবে, মেহমান খাবে আর আমরা ওই অন্ধকারে বসে বসে গালগুলো কেমন করে নাড়াবো, মেহমান যেন মনে করে আমরাও যেন খাচ্ছি। এমন কেমন 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 ব্যবহারটা করেছিলেন দেখুন। জি আবু তালহা বলছে ওই খাবারটাকে নিয়ে আসার পরে পরে আলোগুলো অফ করে দেবে, আর মেহমানের কাছে আমরা বসে থাকবো, এমন ভাবে গালটা নাড়াবো মেহমান যেন মনে করে যে আমারও যেন খাচ্ছি। মেহমানকে কষ্ট দেয়। জি তালহা সঙ্গে সঙ্গে মেহমানের কাছে খাঞ্চাটা বাড়িয়ে দিয়েছে। মেহমানকে বললো, মেহমান তুমি তোমার খেতে চালু করো, আমরা আমার হতো খাচ্ছি। লাইট করে দিয়ে মেহমানটা নিজের পেট মতন খাওয়ার পরে পরে নিজের পেট মতন খাওয়া হয়ে যাওয়ার পরে পরে আলোটা জ্বালিয়ে দিয়ে দেখলো দোয়া করলো। খাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবার তালহা ওই মেহমানটাকে মেহমানদারি করেছি, না জানি কি হয়েছে কি জানি না, না জানি ঠিক মতো না তাই করতে পেরেছি কি জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ও আবু তালহা, ওই বাচ্চার খাবারটা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জানে মালে আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমন তিনি নবী ছিলেন। সাহাবাদেরকে এক একটা নক্ষত্র বলা হয়েছে। সাহাবারা এমন ভাবে তার এইরকম আদর্শ দেখিয়েছিলেন, তাদের আদর্শ দেখলে নবীর আদর্শটা বোঝা যাবে। জি হ্যাঁ, তাই নবী দিবসের মাস, নবীর বিস্তারিত আলোচনা আমাদের আমন্ত্রিত বক্তা আলোচনা করবে, আপনারা সকলে শুনবে। আমি অযোগ্য নাগার যতটুকু বললাম, বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবে। এখন আমার পরে পরে ওয়াইজি বক্তা তিনি এসেছেন, তিনিও তার মুখস্থিত বাণী শোনাবেন। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আছেন অজানার সময়, সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الناظرون رحمكم الله، وقال الله
حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখি না কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখি না কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হতো বেলাল মধুর আযান যে আযানে ছিল এমনতে মুগ্ধ রহমান একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বেলালের আযান শহীদ মুহাম্মদুল্লাহ পাক বুঝে আল্লাহ পাক জান্নাতে এ আমার ফেরেশতা কইরা তোমরা দেখতে পাচ্ছ না আসমান জমিন তোমরা সব খামোশ হয়ে যাও আমার হাবিব মুস্তাফার একজন বড় আশিক হযরত বেলাল আযান দিচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে আযানে ছিল এমনতে মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ বলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ বলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলেন কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কত আলোচনা থাকতাম আমিও তো সামনে রাসূল পাক হতো পাশে সাহাবীগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. প্যারে হাজরাত মাতৃ আমার ইমানদার ভাইয়েরা, নওজোয়ান যুবকেরা, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, আমার নামাজি মুসল্লি হিজাব করেরা, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে তাআলা দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত এমন একটা মাসে, এমন একটা সময়ে, এমন একটা মাহফিলে বসিয়েছে যে জায়গাটা শানে শহীদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করছে, এটি হলো রিয়াজুল জান্নাতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই জায়গায় বসার মতো তৌফিক ইনায়াত দান করেছে। সকলে মিলে সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করি। সকলে বলি তারপরে পরে জানায় প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি আপনার এই মাহফিলটা কিসের? বিশ্ব নবী দিবসের মাহফিল, আমার নবী আগমনের মাহফিলে বসেছি, কথা ঠিক না ভুল? তাহলে আমরা উম্মত কা নবী। আর আজকে যে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায়, উম্মতে মুহাম্মাদি গোলামি করার কারণে, তাই তো? আচ্ছা, আপনার আমার যদি আপনি আমি মুসলমান নবীর উম্মত বলে দাবি করি, যদি আপনার আমার মূল্যটা যদি আমার নবীর কাছে যদি তুচ্ছ হয়ে যায়, এই জীবনের দাম আছে? আপনারা কথা বলে ভালো করে, এই জীবনের কোনো দাম নাই। আজকের আমরা মুসলমান মার খাচ্ছি, আমরা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, কিসের কারণে? কি কারণে? আজকের আমরা উম্মতে মুহাম্মাদি নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদের নবীকে ইমামুল আম্বিয়া করেছে, নবী করেছে, আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী করেছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবেও আমরাও শ্রেষ্ঠ। ইসলাম ধর্মে আমি আপনি জন্ম নিয়েছি, যে ইসলাম ধর্মে আমি আপনি এসেছি, আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআনে ঘোষণা দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ, আমার কাছে পৃথিবীতে যত রকমের ধর্ম রয়েছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ পেয়েছি। অতএব পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে সবথেকে শ্রেষ্ঠতম নিয়ামত কিতাবের নাম হলো কোরআন শরীফ। এই নিয়ামতের উসমা জালাল কোরআন শরীফও আমরা উম্মতে মুহাম্মাদি পেয়েছি। তাহলে কি হলো? আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, নবীও পেয়েছি শ্রেষ্ঠ, দ্বীনও পেয়েছি শ্রেষ্ঠ, কোরআনও পেয়েছি শ্রেষ্ঠ। তারপরে আমাদের অন্তর থেকে ইমানের পাওয়ারটা কমজোরি হয়ে গিয়েছে, যার কারণে আমরা মার খাচ্ছি। কথা কি? আমার আল্লাহ পরিষ্কার কোরআনে ঘোষণা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলা মুমিনিন। হে আমার বান্দিগণেরা, দুনিয়ার জমিনে তোদের কাউকে ভয় করতে হবে না। সত্য বলি বান্দা, আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখে দে। ওয়া কান হাক্কান আলাইনা
মোমেনদের বিপদে মুসিবতে সাহায্য করাটা আমি আল্লাহ আমার দায়িত্ব। একবার জোরে বলুন, জোরে আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী জীবন, বিশ্বনবী জীবন, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। বললেন ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা তোরা মুমিন হয়ে যা, তোদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। মুমিনকে বাপ বড় সব করে নাম রেখেছে আব্দুল মুমিন। গাজার কোলকে দৌড়া দিলে ভুক লাগে না, এই কথা বলি। আব্বা সব করে নাম রেখেছে আব্দুল মুমিন, বচ্চে কুত্তার মতো রাস্তায় পড়ে আছে, আবার আর একটা কুত্তা গিয়ে তার গালে পেশাব করেছে। এই আব্দুল মুমিন মুমিন হয়ে যা। রাসূলুল্লাহর জামানায় পাকা মসজিদ ছিল না, পাথর লাগানো ছিল না, এসি লাগানো ছিল না। যে রাসূলুল্লাহর জামানার মসজিদ গুলো ছিল খেজুর গাছের খুঁটি, খেজুরের পাতার ছাউনি, আর খেজুরের পাতার ছাউনির নিচের মুক্তাদি গুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মাশাআল্লাহ। এখন মসজিদ পাকা, পাথর লাগানো, এসি লাগানো, যে একেবারে বজাই করা। 100 যদি মুসল্লি থাকে তার মধ্যে 98 জন হাইব্রিড হারাম। এই কথা শুনে না মিথ্যা কোরবান করতে যদি না পারি জীবনে মাইকে লাগাবো না। বাবু, যতদিন না নিজেরা নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো আল্লাহ পাকের হবে না। আমরা নিজেরা নিজেদের জীবনটাকে যতদিন না পরিবর্তন করতে পারবো আল্লাহ পাকের কোনো সাহায্য পাওয়া যাবে না। কবরের জীবনটাতে হলেও যেমন মনে রাখেন, লাখ কলেমা বলেন, কলেমা খানি বলেন, খানাসাবি বলেন, দোয়া সদরে সানি বলেন, হয়তো হয়। আমরা সিলসিলায়ে মুসাফিরুজ জামান কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতপথের মানুষ, আমরা এই আকীদাতে বিশ্বাসী। দোয়া এবং সবরে সানি বিরুদ্ধ হয় বলে, কিন্তু এর দুটো শর্ত রয়েছে। প্রথম নাম্বার শর্ত হলো যারাকে সবরে সানি করা হবে তাকে সারা পরিমাণ হলো ঈমান নিয়ে মরতে হবে। আমি বেঈমান হয়ে বললাম, আপনারা 50 লক্ষবার কলেমা বলে 5টা গরু জবাই করে বিশাল ব্যবস্থা করলে আপনাদের এই পাঠানো সওয়াবে আমার কোমরে মার পড়া বন্ধ হবে না যদি না আমি যারা পরিমাণ ঈমান না। আর 2 নম্বর শর্ত হলো সওয়াব পাঠাচ্ছে। চাচা কত হলো? 15,000। চাচা তোমার 35,000। চাচা মসজিদের বারান্দায় বসে তাসবিহ করছে, বলছি চাচা কেমন আছে? বলছি কেমন আছি বলে বার্থডে 15 টাকা ওষুধ রাখে না। তাহলে বলে এই চাচার কথার সাথে কলেমার কোনো মিল আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য পূজারী নাই। হায়াত রুজি রোজগার ধন দৌলত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর মালিক আমার আল্লাহ। আর এই চাচা বলছে 15 টাকা ওষুধ না খেলে বাঁচবো না। তাহলে যিনি সওয়াব পাঠাচ্ছে তাকেও যারা পরিমাণ হলো ঈমানদার হতে হবে। যদি কোনো বেঈমান কোনো ঈমানদারের জন্য সুপারিশ করে আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে। বাবু, ঈমানদারের ডেফিনিশনটা কি? আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জান মাল বিবি বাচ্চা অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি করে মহাব্বত না। কোন নবী দিবসের মাহফিলে বসেছে, কে বলবে নবীকে ভালোবাসি? বললে তো সবাই 4 হাত পা তুলে বলবে নবীকে ভালোবাসি, কিন্তু না না, আল্লাহ রাসূল বললেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমার কাজগুলো করলো, নিষেধ করে কাজগুলোকে ছেড়ে দিল, যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমাকে নিজের জান প্রাণের চাইতে বেশি মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমার আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শহীদ। কুফারের কুরাইশরা
বেঈমানরা এরা আমার নবীকে জানে মেরে দেবে। আল্লাহ নবীকে জান আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর নূরের মুখটা দিকেছে বেঈমানদের দিকে ফিরে করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, চলে যাও বাবা, চলে যাও বাবা, ওরা দিন নিক্ষেপ করবে, তোমাকে জানে মেরে দেবে, তোমাকে শহীদ করে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুখটা দিকেছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমনটি বলবেন না। আমি আবু তালহা আমার ঘরে এক বিন্দু পরিমাণ জান থাকতে আমি বিশ্ব নবীর পাশ থেকে সরে যাব না। মিষ্টি খাওয়াও সুন্নাত, মার খাওয়া মিষ্টি খাওয়াও সুন্নাত, মার খাওয়াও সুন্নাত। আবু তালহা রাসূলুল্লাহকে গাঁট করে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা আমার শরীরে এক বিন্দু পরিমাণ জান ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আমাদের উম্মাত উম্মাতিরা, ও আমার নবীর মুহাব্বতের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবীর নবী দয়া নবী আবার দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে গাঁট করে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের মুখটা দিকেছে বেঈমানদের দিকে ফিরে করে হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন। কুফারি কুরাইশের দলেরা, বেঈমানের দলেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলেন। ও আমার নবী আমাদের উম্মাত উম্মাতিরা, ও আমার নবীর মুহাব্বতের উম্মাত উম্মাতিরা, ওই তীরটা এসে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিঠে এসে গেছে গেল। শুরু হয়ে গিয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী জীবন, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আল্লাহ के मुसाफिर सामान दादा हुजूर पीर केबला, अल्लाह के मुसाफिर सामान दादा हुजूर पीर केबला। नारे तकबीर, नारे तकबीर। এতক্ষণ আমরা জানার অপেক্ষায় উপেক্ষিত হয়ে আছি। শুধু 24 পরগনা থেকে জনাব হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব 24 পরগনা বসিরহাট অনেক দূর রাস্তা থেকে এসেছে। যারা বাড়িতে বসে আছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করছি সকলে পাক মাহাত্মের মধ্যে চলে আসে, সকলে উচ্চ আওয়াজ শুরু করেন আল্লাহু আকবার গরমে মরে যাচ্ছে আমি তো বললাম তাই না আসসালামু আলাইকুম।
আচ্ছা ডেকোরেটর নেই আছে মাইক ম্যান মাইক থেকে আসে মাইক ম্যান কেটে গেছে দুদারাজে যারা আছেন সকলের কাছে সনির্বন্ধ নিবেদন এই বিশ্ব নবী দিবস উদযাপিত মাহফিলে আল্লাহর রাস্তায় আপনারা সকলে এসে বসে যান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الخاسرون رحمنا ورحمكم الله